আল্লাহ আল্লাহ জমিনত দুইটা জিনিস বানাইলা, একটার নাম হইল মত, আরেক জিনিসের নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিল মানুষরে বালা বুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মৌত এবং হায়াতরে পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা কামাইলা وعلى آل سيدنا جرى بولنا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে বন্দা আল্লাহর গোলামি করিয়া যাও। যদি বন্দায় আল্লাহর ইবাদত করিলাই, আল্লাহ বন্দার দুনো জানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় আখিরের সময় আইব, এমন এক জমান আইব আমার উম্মতে 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা ভুলে যাইব। কয়টা? 5টা জিনিস ভালোবাসবা, 5টা জিনিস তারা ভুলে যাইব। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা জিনিস কোন 5টা মানুষে ভালোবাসবো, কোন 5টারে মানুষ ভুলে যাইব? আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতের মধ্যে ওলা এক সময় আইবরে ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত বন্দা ভরিয়া যাইব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার বন্দায় আখিরাতের কথাটা বলিয়া যাইবে। এই সময় আইয়া হাসছে না অথনা খালি দুনিয়া, খালি দুনিয়া। আখেরাত বলে যা মরার বাদে কুন্থা নাই, মাপ তো পাইছ না। সাসার দুনিয়ায় কুন্থা নাই, এর বাদে তো মাপ পাইতায়। আখেরাতের প্রথম গেইট হইল কবর। মৌতর মাধ্যমে তোমার আখেরার আরম্ভ হয়ে যাইব। কারণ এই জমিনে তো আমরা সামান্য কয়েকদিনের মুসাফির। আমার বুজুর্গণ, এই দুনিয়াতে আমরা স্থায়ী নাই, কোনো মানুষ জমিনে স্থায়ী নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে। মরা লাগবো না? আমি মরবো, আপনারা মারা যাইবা, সারা মারা যাওয়া লাগবে। যে জমিনও আছে, জমিনেরও একদিন মরণ আছে, আছে না? আমার বুজুর্গান, জমিনেরও একদিন মরণ আছে। কোন দিন? ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ যখন অর্ডার করবা, হে ইসরাফিল, ও ইসরাফিল, আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুক মারবা, তখন কোনো মানুষ, কোনো জিনিস জমিনের মধ্যে থাকতো নাই, থাকবানি, জমিন থাকতো নাই, থাকবানি, কিচ্ছু থাকতো নাই। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ويبقى وجه ربك ذو الجلال
ওয়াল ইকরাম। এই জমিনের তত্ত্ব নাই, আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কোন জিনিস থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ কামুল হাকিমিন তাকওয়া হওয়া। সুবহানাল্লাহ। বলেন দুনিয়া তোরে বিদায় নেওয়া লাগবে, মরা লাগবে। এর কারণে আমরা জমিন ও মরণটা ডরাইতাম। হালাল যেগুলো আছে বক্ষণ করতাম, হারাম যত জিনিস আছে বর্জন করতাম। হারাম যত জিনিস আছে বর্জন করতাম, দূরে সরাইতাম। কারণ মানুষে যদি হারাম খায়, খাওয়ার কারণে মানুষের দিল মুগ্ধ হয়ে যায়। আর বন্দার যদি দিল মুগ্ধ হয়ে যায়, তাহলে এই বন্দায় আল্লাহরে রাজি করা সম্ভব হইত না। সম্ভব আছে? সম্ভব নয়। তাকওয়া অর্জন করো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করো। আমি যে জিনিস খাইতাম সেটা আমার জন্য হালাল না হারাম, সেটা আমি তমিজ করা লাগবো। আমার ছেলে আনি আমারে কমলা দিলা, ডালিম দিলা, আমি জিগাইতে লাগবো যে আজ তুমি পয়সা দেন হই হইলা। কথাটা হাসা না? কোন দোকান তো নিয়ে আনছো না, খারে মারিয়া লইয়া সেখানে বোঝা লাগবো। কারণ আপনার যদি হারাম খাই না, আপনার দিল মুগ্ধ হয়েছে, আপনার টাইম তাকওয়া থাকতো না। আর যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বন্দা দুনু জাহানের জীবন আল্লাহ রোশন করে দিয়েছে। উপস্থিত হাজিরি, আরেকটা জিনিস আমরা খেয়াল করা লাগবো, সেটার নাম হইল পর্দা। ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা, এই বিষয় আমার দেব হয়েছে। কারণ এই বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করব। আল্লাহ যদি আমার তৌফিক দান করেন, কিছু মানুষের জবর হইব, কিছু মানুষের বালা লাগবো। গতিকে আমি আগেও হইয়া পর্দার ওয়াজ করলে মানুষ কিছু মানুষে খারাপ পায়। খারাপ পাওয়ার কথা, কারণ মূল্যায় তো দড়ি দে পালসারের খরবাজু ধরে হকমাত মাথা লাগবো। আল হকুমর রূপ এখনকার জমানার যদি হকমাত মাথা যায় না, আর মাতিবার সময় থাকতো না, থাকবো নি না, থাকতো না। আল্লাহ কামতের ময়দানে জিজ্ঞাসা করবা যে তোমারে খইবার ব্যবস্থা সুযোগ করিয়া দিছিলাম, তুমি খেলে খইলাই না, তুমি খালি দাওয়াত হইবার আশায় থানেন না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রাখে, আল্লাহ তার সমস্ত পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখিও। তাওয়াক্কুলের 60টা মায়না হযরত আসেম হাতেমে আসম রহমতুল্লাহ আলাইহি আনছেন। তাওয়াক্কুলের 60টা মায়না লইছেন। কয়টা? 60টা মায়না। একটা হইল মাখলুকের উপর ভরসা করা, এটা বিলকুল না যায়, না যায়। আমরা কই না নিজে অমুক পঞ্চায়েত সাহেব যতদিন আসেন, আল্লাহ শুক্রিয়া আমার আর কোনো ডর নাই, ও তুমি রদ হয়ে গেছে। পঞ্চায়েতের ক্ষমতা আছে নি আপনারে আইও আই গড় দিলে এটা মাত্র না, তাই প্যানেল লিস্ট বানাই দিবা, দিবে না? এর বাদে যদি মৌলার হুকুম হইলা যেন আপনার জিয়ারের যাইন আছে নেই, যদি ফটো তুলিল না কমাইব কোনটা না, আল্লাহ ফটো তুলিবার জাপস হয়ে যাব। কারণ মৌলার হুকুম হইতো না, কারণ মৌলার হুকুম লাগবো যে 60টা মায়নার মাঝে এক মায়না লইছেন আল্লাহর উপর ভরসা রাখা হইল নাম্বার 1 বালা কোন। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর উপর ভরসা রাখিও, আল্লাহর উপর ভরসা রাখিও, তাওয়াক্কুলের উপর থাকিও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ তোমার বাদশা বানাই দিলে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান 18,000 মখলুকাতুর রিজকের মালিক হইল আল্লাহ। আল্লাহ নানি 18,000 মখলুকাতুর রিজকের মালিক হইল আল্লাহ। শুধু খালি আমরা রে খাবাইল না, জঙ্গলের যত জন্তু জানোয়ার আসনে রে, এরার রিজকের মালিক হইল আল্লাহ। আল্লাহ নানি বাগরে একদিন সেফটি বর্ধগুলোর মানে নিয়ে দিস না নি ছাগলে এখন মাত্র না এই দারু লইতায় পাঠায় সাফরে খানি দিসলা, ফাঁকিরে দিসলা, ফাঁকি বর্ধপুর আই বলি চাচা চটকা লইয়া বুয়া আইতে লাড্ডু করিলাম, আইতো মার্বেল দিয়া ও বুঝিলাম এর নাম আল্লাহ। 18,000 মখলুকাতর রিজকের মালিক আল্লাহ। জলে স্থলে যত মখলুক আছেন তাদের রিজকের মালিক হইল আল্লাহ। সুবহানাল্লাহ। আমি ও বিষয়ের উপরে কিছু আলোচনা করলাম মানে, কারণ আমার টপিক দিয়া হরাই দিচ্ছে। তবে আমি চাইয়া আইছে তোলা হই রিজকের মালিক আল্লাহ। ইলা মানুষ আছে জমিন খেয়েও নাই, সাহারা কোনো জিনিস নাই, কোনো মানুষ নাই সাহায্য করে, একমাত্র আল্লাহ বন্দারের সাহায্য করেন। সুবহানাল্লাহ।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নজহাতুল মাজালিস কিতাবও আমি দেখলাম আওয়ার সময় আমার গাড়ির কিতাব রাইত সাবা যায় না, ফজর বাদে ঘুমাই যায় 8:30 9টা, এর বাদে উঠিলাম মাদ্রাসা, এর বাদে আবার রওনা। ও গাড়ির কোনো সময় কিতাব চাইলাই ছাড়ার সময় নাই লাগলো না, ঘুমাইলে তো কামাই না, ঘুম লাগবো। শরীরের মেইন খাদ্য হইল ঘুম। প্রতিদিন ফজর রাস্তাত হয়, 1-2 দিন ফজরের আগে খাইলো বাড়ির মানে 4টা ফোনে 4টায় গিয়া ঢুকছে, ফজর পড়ি ঘুমাইছে। ও সময় তোলা কিতাব চাইছিলাম, ফজরের আজান হয়েছে বাদে আবার ঘুমাইছে। আর না ঘুমাইলে শরীরে খাপে, বুঝাইছেন? আপনারা তো আইজে একদিন হল না খাই সারাদিন, যদি কেউ কোনো বাধা দিব না, কোনো বাধা দেবা নাই, কারণ গরও কইবা খাইলে তো রানু ইয়া রাইত আইছেন 2টার সময়, এখন আর ফজরও চালাইবার কাম নাই, ঘুমাক মাথো না এই ঘুমাক পাবে রানা। আর মোল্লাও আজ করে গিয়া উঠির হইতে ফজরের সময় খালি কইবা রাইট মাইক পাঠাইছেন, আর ওই দেখো ইটা একটা আছে না। কারণ ফজরের নামাজটা জমাতে পড়ার চেষ্টা করবা। জি, জমাত যদি কোনো কারণে পাইন না, তবু একা একা পড়িবা। কারণ কিতা আল্লাহ প্রত্যেক মানুষের লগে আল্লাহ ইন্টারন্যাশনাল সিকিউরিটি দান করছেন। সুবহানাল্লাহ। 2জন ফেরেশতা আল্লাহ দান করছে। আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2জন ফেরেশতা দান করলা। এই 2জনের নাম হইল কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন মানে আরো দেখা যায় বান্দা যখন জমিন নামাজ পড়িয়া যায়, আল্লাহ দিবারাত্রি ফেরেশতার মাধ্যমে আল্লাহর বান্দারে আল্লাহ ফারা দেবাই। সুবহানাল্লাহ। দিনও একগুলো ফেরেশতা মানুষের ডিউটি দেয় আল্লাহর হুকুমে। কারণ ফেরেশতা লগে থাকলে আল্লাহ কোনো গজব আইলে এরা দোয়া করবো, আল্লাহ তোমার বন্দার লগে তো আমরা আছি, তোমার বন্দারে মায়া করো, আল্লাহ লগে লগে হেফাজত করিলেন। হন আল্লাহ আমিন। বন্দায় দিনের ডিউটি দেনেওয়ালা ফেরেশতা ফজরের সময় তোমার লগে ফজরের নামাজ আরম্ভ করবে, তোমার লগে শরীক হয়ে যায়। হন সুবহানাল্লাহ। সারা দিন তোমার লগে থাকবা। আসরের আজান হইব, আজান হওয়ার লগে লগে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব হইবা, ও দিনের ফেরেশতা সরিয়া যায়। বন্দায় আসরের নামাজ পড়িবা, রাত যে ফেরেশতা তোমার ডিউটি দিতা আসরের নামাজের সময় তোমার লগে শরীক হয়ে যায়। হন সুবহানাল্লাহ। সারা রাত তুমি বেগরে দৌড়াও, এই ফেরেশতা লগে আছেন, আল্লাহ তোমার হেফাজত করবো। হন সুবহানাল্লাহ। ঠিক আছে না? ঠিক আছে। বক্স আওয়াজ বড় করে দেও না, আজ বগুড়া যেতে ওটা করালে এইগুলো লম্বা হয়, বেড়া লাগি গেছে না। না ঠিক আছে তো ও ভাই খালি যাত্রা কিতাব তে যাও খারাপ পাইতরা। প্রত্যেক মানুষের লগে আরো 2জন ফেরেশতা আল্লাহ দিছেন, এর নাম হইল কিরামান কাতিবিন। একজন আমরা ডাইন খান্দ আর একজন বাম খান্দ হলো না। দিন আমার একজনে লিঙ্কে ফাটাই দিয়া বেটা হুজুর ও আসটা হুনক এক মৌলানা যাবে হইতরা কিরামান কাতিবিন 2 ফেরেশতা খান্দ তা হইল না। বন্ধর দানোর মুইটর বার লো আর বাদে বলে এরা দুঃখ পাইয়া হরি আচ্ছা তাই ভাই হইতা তব তো জানতাই কিনা। আচ্ছা ফেরেশতা হরি যাইবার মাটির বার লোহার বাদে বলে ফেরেশতায় দুঃখ কিতা মাটি তাই হ্যাঁ হকমান মাতলেও বেড়া কইবা মোল্লা করে লাগি গেছে। ও যাইতাই খানো হুসর মুসলমান আবো জমিনও বালাবার সময় আমরা আছে না। এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইমানদার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুকরণ করে চলিয়া যাও। না সুবহানাল্লাহ, জোরে না সুবহানাল্লাহ। এখন কোন মা'আস সাদিকিন দিয়া মুরাদ আনছে তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলে এরা খারা বলে এরা হইলা এরা আইম্মা কেরাম হল
আকাবিরিনের দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এখন হক্কানি হিসাব পাইতা গেল, যার দ্বারা যাইবা খালি মাল মাল। কথাটা হাসান আনি এদিন আমার এজনে কইলা, হুজুর আপনি হিসাবর ফট ধরে দিছে। আমি কইলাম না বা আমার কোনো হিসাবর লোকে দুশ্মনী নাই। হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরা কদম এরারে ধর্ম এরার সলাম কর্ম, কিন্তু বর্তমান জমানায় দেখা যায় এটা একটা ডং আরম্ভ হয়েছে, বহু ভিড় হল আফুয়া। খালি মুরিদ বানান, খালি মুরিদ বানানি এখানে উদা গিয়াও ঘরসর বেগ তোরে বার করলা রশি খারাপ পাইতরা হুশরিও ফিরসাবর দায়িত্ব হইল আপনার বয়স করানির আগে জিকাইতায় যে ইনো যত মানুষ বয়াত আছো আপনারা সারা কোনো ফিরসাবর আছে বয়ত আছেন ইকান তাইন হইতা আমার মুখর মত নয়। এই বছর বাংলাদেশ শামসুল উলামা আল্লামা সাহেব কেবিলা হুলথলি রহমতুল্লাহ আলাই ইশাল সম্মবিল আল্লামা বড় সাহেব কেবিলা কইছে আমার কাছে বয় তৈতায় যদি কোনো ফিরসাবর কাছে বয় থাকো ইনো ওইও না তো বাবাদের শেষ। ঠিক আছে না? তা পাইলে আমিও তো হইব নজরুল হই, কারণ মুরিদ বাড়িলে মাসে 100 হইলে বছর 1200। ঠিক আছে না? হুশরিও মুসলমান আবো আমরা আবার সময় আছে, আবার সময় আছে। যে ফির সাহেব হইসা চাই না ও ফিরত ঢাল লইও, ও ফির সাহেব ওলা ফির সাহেব চাইয়া বয় তুই তাই যার বা চাইলে আল্লাহ ডর পয়দা হয়। আল্লাহ নবীর কথা ইয়াই দ এখন বেটা বই দিয়েছে ফির সাহেবের আগে অন্য আল্লাহর ডর আছে। এমনি ভূমিকম্প দের খালি খতমে এক পড়ে কিবার ফির সাহেব হইবা টেকা 5000 দে আমার উড়ুছ মাত্র না হয় মানুষ। এর কারণে এখন বর্তমানে চলক উরুস চলতো ইসালে সব চলতো, তবে সবচাইতে বড় কাম হইল আমাদের দেশ যত মাদ্রাসাগুলো আছে বেসরকারি মাদ্রাসাগুলা ও ভাই আমরা দিয়া ওগুলো আমরা জিথা বানাইতাম ওলামাই কেরামখর এই জায়গাতনে আপনার প্রোডাক্ট হইতা হন। সুবহানাল্লাহ। যে বাঠে আসাম সরকারে মাদ্রাসা বন্ধ করছেন সরকারি, আর বেসরকারি যদি আমরা অভাবর কারণে আমরার কারণে বন্ধ হয়ে যায় আজ শোনে 15-20 বছর বাদে জামে মসজিদে খান দিব কোনো ইমাম সাহেব পাইতা না ভাইবানি এলা ওয়াজ করাইবার ভাইবানি পাইতা না। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মাল সাপ্লাই হইতো কান্তনে ওই বলি ওইতো না। এর কারণে খেয়াল করা লাগবো। আপনারা উত্তর এলাকাত বহু মুদরসা আছে, আপনারা সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবা। ওলামাই কেরাম হল যদি জমিনও তা হয় এই জমিনের দাম বাড়ি যায়, এই জমিনের দাম আল্লাহর দরবারে বাড়ি যায়। এক আলিম যদি জমিনও তা হয় এক জাহান উজালা হয়ে যায়, এক আলিম যদি মারা যায় একটা জাহান অন্ধকার হয়ে যায়। মাত বোঝা গেছে নি? ওলা হকানি হিসাব সেইয়া ভয় তুইও যাই তোমার মৌতর সময় সাহায্য করতে পারবা। ঠান ঠান বাজু লইয়াও জানতা পারতা না তোমার কিতা সাহায্য করতা। হ্যাঁ এক বেড়া সেরা থরি গেছেন মনে হয় না? আমার মাতি গেলেন ঠিক আছে না? এবারে হকমত মাতিয়া আর হিসাবর কাছে বয়তার বাদে 15 বছর আগে বয়ত 17 বছর বাদে যাইতরা ফির সাহেব মুরিদ সাহেব চিন পাইতা না, আর মুরিদ সাহেব ফির সাহেব বুঝ পাইতা না। এমনি না হে ইলা হইতো না, মাসে 1.5 মাসে একবার যাইতায় ইয়া তার সহবত রইতায় খেদমত করতায় সবক ডোলাইতায় তুমি আগে দিয়া গইতা। মাত বুঝা গেছে তো? আগে দিয়া গইতা ফির সাহেবের সবক ডোলাইয়া দিতা। এর কারণে ফির সাহেবের লগে কানেকশন যদি মুরিদ রই যায় তে লাভ হইব। আমার বুজুর্গ হকানি ওলি আল্লাহ যদি তাকয় মুরিদ যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে তাহলে সাহায্য করতে পারেন, কোনো বেড়া নাই। আল্লাহর মকবুল আলী এর নাম হইল হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। এত বড় জবরদস্ত অলিউল্লাহ জমিন আসলা, তাই জমিনও থাকতে মাত্র 60টা দলিল বানাইছ। আমার যখন মরণের সময় আইব রে আমার সামনে শয়তান আইব, আমি শয়তানের দলিল দিয়া ডিফিট দিলাইম। কয়টা? 60টা দলিল বানাইছে যে মৌতর সময় শয়তান আইব, আমি শয়তানের দলিল দিয়া ডিফিট দিলাই। মাশাআল্লাহ। এটা সারা মানুনি না ফিরিস্তা। আমি তো হইয়ার ইভেন্টে লিগাল মালাই লইছেন হাসরের মাঠলা এখান খিলা খিতে হইতো আমার ঠাই দিত না যে আপনি বাদে আগে যাইন কিতে আমার উপরে মই আইব মুসিবত আইব মানে হইবা কিঠা লাগি আগে দিলাম। আমি বুঝি না আল্লাহ মানুষ দিন না ফিরিস্তা দিয়া পিন্ডাল ভরপুর করবা। ও না সুবহানাল্লাহ। ভরপুর হয়ে গেছে না
মাশাআল্লাহ বুঝা গেছে আমার লোকে বহুত মানুষ মায়া আছে এটা শত 2-3 জনে খারাপ পায় কিছু যদি খারাপ পাই না তো আমি আল্লাহ বন্ধু জীবন খরে দি খুশানি হইতো যে চাচা আগে দি দৌড়াইতা হ্যাঁ আগে দি দৌড়াইতা আর বেশিরভাগ এই জমিনও আমার 100-র মাঝে 85% বেঠিনতে ভালো হয় না সুবহানাল্লাহ আমার মা বই নগর অত হদ্দার ওয়াজের মাঝে আবো বেঠিনতে সান্দা তুলিয়া মুল্লা দাওয়াত দিলেন না সুবহানাল্লাহ ও হেরো শিলচর এক ওয়াজ যাবার বাদে শুনলাম কমিটি হইলা হুজুর খারাপ পাইবা না আমরা চাইলাম এই বছর আপনারে না আগামীতে বলে তে কিলা লাইন করলা বলে এলাকার বেঠিনতে জমিয়া টেকা 8-9 হাজার চান্দা তুলিয়া কইছেন আমরা পয়সা দিব পয়সা দিও না তবে ই আলিম আনা লাগবো না সুবহানাল্লাহ অত দিল খুলিয়া ওয়াজ করছি 2.5 ঘন্টা ওয়াজ করছি শুনিয়া দুঃখ লাগছে আইতে সময় এর বাদে মুরব্বী এক বেটিয়া জুঙ্গতনে মূর্খর বইদা দোষটা তুলিয়া থান ফুয়া টাইম হসাইয়া দিয়া হয়েছে অগুন তার রাতাবাড়ি চাই করে দিও তাই অত জোরেও ওয়াজ করেন হাট দুর্বল হইব অগুন খাইলে সবল হইবা না সুবহানাল্লাহ বলা দুঃখ লাগছে আমার কারণ দেখো মূর্খর বইদা বেটিয়া দিতরা অত মায়া আমার লোকে আল্লাহ আল্লাহ ইতা মা বই নকলর হায়াত বাড়াই দাও সারাই আল্লাহ মামি আল্লাহ কাল কিয়ামতের ময়দানো আল্লাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিও সারাই হোক আল্লাহ মামি আর ও বেটির হাসর হইতো নি ফাতিমার লগে যাই ফ্লিপকার্ট অর্ডার করিয়া চলক তনে মাল লইতো আমি আইছি ও রাস্তা ও দেখিয়া লেনদেন ভাই এখন দোকানদার বলে কই হুজুর দোয়া করবা আমরা বাজারও বইয়া খালি মশা মারিয়ার বলে কেনে বলে এখন ফ্লিপকার্টও বেঠিনতে লইলাই আচ্ছা লও বাধা না তুমি জুয়ান কারেন্ট আলো বেটা তুমি নো বারই বারহাম গিচ্ছা ও তার নাম নি পড়তা এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন মাতিতাম নি কিছু হ্যাঁ জামাইরে খোয়া নাই ডেলিভারি 15 ফেব্রুয়ারি 2:22 দেখতে এই সময় চাচা তাকবা বুয়ালিবা বহুতো ভাইটা না ইচ্ছা করিও না মোর ভাই পর্দা হারে হয় পর্দা 130 শব্দের মাঝে এক শব্দের নাম হইল পর্দা না সুবহানাল্লাহ পর্দা হইল আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এই আইন মানিয়া যাওয়া হইল আমাদের জন্য ফরজ মাত বুঝা গেছে আমরা এই আইনটারে মানতাম আমার বুজুর্গের পর্দা খার উপরে ফরজ শুধু খালি মা মন্দির জন্য নাই আল্লাহ পুরুষ যারা আছেন তাদের কথা আল্লাহ কোরআন আগে হইছেন বার করিয়া চাও কোরআন শরীফের মাঝে 130টা কোরআন শরীফের মাঝে 30টা পারা আছে এর মধ্যে 114টা সূরা আছে এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর সূরা নূর এই সূরা নূরের 30 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায় قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী আপনি জমিনো ইমানদার পুরুষ যারা আছে ইমানদার বেটা মানুষ যারা আছে কুল্লিল মুমিনিনা ও নবী তুমি জমিনের মধ্যে ইমানদার বেটা মানুষের জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও ইমানদার বেটাই নকল তোমরা জমিন তোমাদের চক্ষু যেগুলো আছে রে এই চক্ষুগুলার জমিন সংযত রাখিলাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও ইমানদার বেটাই নকল এই জমিনের মধ্যে তোমাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইলাও ওয়ায়াহফাজু ফুরুজাহুম আর জমিনের মধ্যে তোমার লজ্জাস্থানের হেফাজত তুমি জমিনে করিয়া যাও যালিকা আযকা লাহুম এটাই তোমাদের জন্য উত্তম এর কারণে আমার বুজুর্গগণ এই পর্দার উপর জমিন সতর্কতা অবলম্বন করিয়া যাও যে বান্দা জমিন পর্দার হালতে চলিয়া যাইবাই আল্লাহ তোমার ইহকাল এবং পরকাল আল্লাহ তোমার সুখময় বানাইবা সুবহানাল্লাহ
পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মাত বোঝা জানি বেটা মানুষের জন্য সময় কম তাড়াতাড়ি হইয়া বেটা মানুষের জন্য হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা আছে তারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। জুরা কও না সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে ইসলামী শরীয়তের ভিতরে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলার তৌফিক আল্লাহ দান করুক। সরাই হোক আল্লাহুম্মা আমিন। কিছু মনে খারাপ পারায় না, খারাপ পাইলেও বাধা নাই। আমি যেখানে মাথার আছে ভাই মাতিম দুঃখ লাগে হাইলাখান দিয়ে মেলা শুনলেন স্কুল ওয়াজে সাদের বউ তোর খালি সই লুটে আর ভাই না নুরা মোতাবিক যাবে ও এখন ওয়াজ বলাইটা মেলাখান গেলে তো ওয়াজ শুনলাম মনে নিচ্ছে। কারণ কিতা তাই নবাই দৌড় দিতা কইটা না কোন দিন মরি যাই একবার মৌত কি কুয়ার দেখি ভাই মৌত কি কুয়ার দেখা গিয়া কোন হাসর হয় সরকির যারা উঠো নেরার হাল বালা থাকেনি মাথো না। হ্যাঁ সরকির যারা উঠো নেরার হাল বালা থাকেনি না। সরকির 2-3 চক্করের বাদে গরম পানি পড়ে দেখছ ভাই আল্লাহ হেফাজত করো। এর কারণে যে গরম যে বাড়ির পর্দা আছে ই গরু আল্লাহর রহমত আর বরকত আছে। যে এলাকাত পর্দা নাই যে এলাকাত পর্দা আছে এই এলাকাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন। আগে দিয়ে গই যাকবা আর জায়গাতে বাজাইতো না পর্দা তোলা লাগবো। আজ শুক্রিয়া আদায় করি হাইলাখান দিয়ে বহু প্রোগ্রাম হয়েছে। আল্লাহ দেখ আইস তো এটা কিতা আরম্ভ হয়েছে আবু মানু আইতরা আল্লাহর দরবারে মহফিল কেন মকবুল হন আল্লাহুম্মা আমিন। ভাই থোড়া থোড়া আগে দিয়াও অত বড় এক 2 কিয়ার দিয়া পিন্ডাল বানাইয়া যদি জায়গা দেওয়া যায় না তো যাইটাই কেন হস হয়। এখন করুণা নাই থোড়া থোড়া আগে দিয়া গকার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একে বরাবর লেখিলাই টেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন। নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। কয়টা সুন্নত? 60টা সুন্নত। নাম্বার 1 হইল আসওয়াক। বান্দা জমিন মিশক করিয়া যাও, এই জমিন মিশক করিল নবীগণের সুন্নত। একটা মাসলা হইয়া দিলা হইব বন্দায় জমিন নামাজ পড়িবাই। নামাজ পড়ার আগে যদি বন্দায় জমিন মিশক করো তোমার কি ফায়দা? বন্দা জমিন মিশক ব্যবহার করিও। এই মিশক ব্যবহারের কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দেন সুবহানাল্লাহ। করে পড়ে গেছে মিশক ব্যবহার করিও। মিশক ব্যবহার করলে আপনার দাঁতর মাড়ি শক্ত বানাই দেয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে মানুষের জমিন সদা সর্বদা মিশকর আমল করিয়া যায় বন্দা মারা যাইব। আল্লাহর বন্দার মরণের সময় জবানে দি কলিমা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু
দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ তারে জান্নাতের মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। বাইরে মিশাকুর আরেকটা ফজিলত বর্ণনা করিলাই। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়িব, নামাজ পড়ার আগে জমিন ওযু করব, ওযু করার আগে যদি আমার উম্মতে মিশাক করে, মিশাক করিয়া ওযু করিয়া নামাজ পড়ে, যত রাকাত নামাজ পড়িব আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সবদান করবা। সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি 2 নম্বর নবীগণের সুন্নতর মাঝে আরেক সুন্নত, এটার নাম হইল আল হায়া, লজ্জাশীলতা, শরম। নবীগণের সুন্নতর মাঝে হইল একটা সুন্নত। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আল হায়া মিনাল ঈমান, হায়া হইল লজ্জা, শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর যদি ঈমানের হালতে বান্দা মারা যায়, আমার নবী ফরমায় আল্লাহর বান্দা বান্দিরে আল্লাহ জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। কিতাবের লাগছে বালবে দিগদারিতে না, মুখ লুকাইলাম আরে বালসা, কত মানুষ লাইব বাদ বললার মুখ দেখো নাতে খামাই অগুনি আর তা হোক কোনো রকম ইচ্ছা তো আর মানে এমনি বুধ হইবা কত চলত। এর কারণে আল হায়াউ মিনাল ঈমান, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অংশ। বল ঈমানি ফিল জান্নাহ, আর যার মাঝে ঈমান আছে, হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, তার মাঝে ঈমান আছে। বল ঈমানি ফিল জান্নাহ, ঈমানের হালতে যদি বান্দা মারা যায় আল্লাহ জান্নাত জায়গা দিবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েন ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর কারণে আমরা প্রত্যেকে খেয়াল করতাম, আমার বাড়ি, আমার গৌরব, আমার এলাকা পর্দারে আমি প্রতিষ্ঠিত করতাম। যে বাড়ির পর্দা সেই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। কয়টা কারণে? 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। নাম্বার 1 হইল বান্দায় যখন জমিন মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় বান্দায় যখন জমিন মিশা মাত মাতে রে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইরে হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। বাইরে জুয়ান জমিন মিশামাত মাতিও না। মিশামাত মাত হইল গুনাহ কবিরা। কোন জিনিস, কোন গুনাহ? বলে মিশামাত মাত হইল গুনাহ কবিরা। বান্দা যখন জমিন মিশামাত মাতে, অতিরিক্ত মিশামাত মাতার কারণে আল্লাহর বান্দার দিল মুর্দা হয়ে যায়। আর যদি বান্দার দিল মুর্দা হয়ে যায় তাহলে বান্দা জমিনে কোনো সময় লাভবান হইতে পারবে না। আমরা মনে করি মিশামাত মাতা কোনটা নাই, সামান্য না। মিশামাত মাতা হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই রে, উম্মুল কাবাইর। জমিনে যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিশামাত মাতা। এর কারণে বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ হইল, এই জমিনের মধ্যে মিশামাত মাতিও না। মিশামাত যদি আগে মাতিলেই তাহলে তওবা করিও, আল্লাহর দরবার তওবা করিও যে আয় আল্লাহ এই জমিনে আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিনে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আছে, আমি জমিনে হইয়া যাই, আরেকটা জিনিসের নাম হইল গীবত। গীবত আমাদের জন্য জায়েজ আছে নি? মানুষের গিল্লা করিও না, গীবত করিও না, জমিন বরবাদ হয়ে যাই। ভাই আল্লাহ ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযাতুন তার মায়না হইল মানুষের আইবরে বিচারিয়া বার করা, হুমাযাতুন তার মায়না হইল চহলগিরি করা, আর লুমাযাতুন তার মায়না হইল গীবত করা। বন্দা যে মানুষে জমিন মানুষের আইবরে ময়দান বার করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দান তার আইব আল্লাহ হাসরের ময়দান বাইর করবা। আর যদি বন্দায় জমিন মানুষের কোনো আইব থাকে রে, এই আইবটা যদি বন্দায় লুকাইলাই, তার যদি কোনো আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান বন্দার আইবটারে আল্লাহ লুকাইলাইবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি আমরা মানুষের আইবরে লুকাইয়া রাখতাম, বাসাইতাম না। তোমার যত আইব আছে আল্লাহ কিয়ামতের ময়দানে লুকাইলেইবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি চকলগিরি করতাম না, মানুষের আইবরে তলব করতাম না, বিচারিয়ে বার করতাম না। আর লুমাযাতুনের মায়না হইল গীবত করা। বন্দা জমিনে মানুষের গীবত করতাম না, গিল্লা করতাম না। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই জমিনের মধ্যে জিনার কাম হইল গুনাহ কবিরা, কিন্তু দেখা যায় এই জিনা তনে আরো 72 কাম হইল গিয়া মানুষের গীবত করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূলুল্লাহ ফরমায় জিনা হইল গুনাহ কবিরা, এতনে বড় গুনার কাম হইল মানুষের গীবত করা। সাহাবায়ে কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, জিনা তনে বড় গীবত খেলাইল। রাসূলুল্লাহ ফরমায় বন্দায় যদি জমিন ভুলবশত জিনার কাম করিলাই, তাহলে বন্দায় যদি জমিন খালিস নিয়তে তওবা করে হয়তো আল্লাহর যাতে বন্দার গুনাহে মাফ করে দিলাইবা। কিন্তু গীবত যেটা আছে, যার গীবত করবাই বন্দায় যদি জমিনও মাফ করে না, তাহলে আল্লাহ তাআলা কোনো সময় মাফ দিতা না। বুঝা গেছে? এর কারণে গীবত করতাম না, এই ধরনের গুনার খামতনে সরিয়া যাইতাম। বর্তমান জমানায় জমিন গুনার খাম বাড়িছে, জিনা বাড়িছে, একমাত্র জমিন বেপরদেগির কারণে, পর্দা নাই, এর কারণে জমিন জিনার খাম বাড়িছে না। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ছাড়িয়া যাইবা। কোন কারণে মানুষের ছাড়িয়া যায়? রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মহিলা এই জমিনের মধ্যে কাপড় পরিধান করে, মাথার মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, বেপর্দা হিসাবে চলিয়া যাইবা, এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা জানায় কোন নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হল, আমার জুলতে অনুরোধ, যখন জমিন কাপড় পরিধান করবাই তখন ইসলামী শরীয়তের ভিতরে সুন্নত হিসাবে কাপড় পরিধান করো। তোমার হাত বাড়াইতো না, মুখ বাড়াইতো না, তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাড়াইতো না, একমাত্র তুমি একার সামনে বার করবাই যখন জমিন তোমার বিবাহ হইব। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তোমারে এই জমিনের মধ্যে জিনত লাগাইবার পারমিশন দিছে। মা বোন যারা আছে হাতের মধ্যে সোনার আংটি লাগাও, কোনো বেড়া নাই, হাতের মধ্যে সোনার চুড়ি লাগাও, কানের মধ্যে জমখা লাগাও, গলার মধ্যে সোনার চেন লাগাও, কিন্তু শর্ত হইল লাগাইয়া কার সামনে বার হইতায়? একমাত্র তোমার স্বামী যাই না ছয়, তোমার স্বামীর সামনে বার হইতায়, গাঁওর কোনো মানুষের সামনে বাইর হইতায় না। হারাম লয়া চেইন লাগাইয়া ফুকুর করো বলির বিয়া বাবা,
পাত্তরে না হাড়ি যাইতা আর জামাই সারা দি বেটা আলগাপুর বাজার দোকান দিতে দিতে মানুষ লোকে মারতে মারতে জিবরার ভালিও খাইয়া বেগর বাড়িতে ইয়া দেখে গুলবাতা সাধ্য হয়ে গেছে নাই ঠিক ও গুছা উঠি মানে হসায় বেটাই নৌ সময় কুস্তা হয় বেটিন যত সুন্দর তখন সব কিতা হয় গলাইয়া হামাই তাই গুয়ামুড়ি আনি দিতা কতটা হাসালেন হয় সুন্দর ইয়া চলতা আমরা কিছু মামুই নগল আমল হয়ে গেল নয়া খাবার আলমিরাত গড্ডই যত বিয়া বিধি যাইতে নাই ওরা যাইতে নি তাই তা খারে দেখাইতায় তুমি যারে দেখাইতায় এই নইলা তোমার স্বামী ও বেঠার হর্ত লইল তোমার জন্য আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ আমি উপস্থিত হাজিরি আমি লম্বার সময় আলোচনা করছি আই ও পরিমাণ দৌ হয়েছে না মিনু লোক ঠিক আছে কারণ সব সেট আল্লাহ যদি বাসাই আগামী বছর আমি 2 ঘন্টা আলোচনা করবো দোয়া করবা আল্লাহ আমারে বাসাইতা আর আপনারা রে কারণ আমি আমি হই না আই রইল 10 ফেব্রুয়ারি না শনিবার শনি রবি বরাকো ও পরিমাণ ওয়াজ থাকে আচ্ছা ওই এক লাইন আমি করিয়া আমার তোলা রসদ দাও কারণ বরাক চলে কোনোখানো টাইম দেরি হইলে আমি কোনোখানো আমার টাইম মিস হইলে আমার মাগরিব বাদে ওয়াজ আমি এই আসর ভরি দিই শুক্রিয়া আল্লাহর দরবারও কোনোদিন আমার টাইম মিস হয় না ওয়াজর আনলো হইলে 2 মিনিট আগে আমি স্টেজও যাই আল্লাহ আমার তৌফিক দিছেন হুক আল্লাহ আমি আপনার দোয়ায় মা বাবুর দোয়ায় উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায় আমি ও গতদিন 6 ফেব্রুয়ারি শিলচর বড়খোলা শেষশ্রী ইসলামিয়া মাদ্রাসার টাইম হইল রাত 10টায় আমি আরও পাঁচ ঘরে গেছি ফোনে 10টায় 9:42 গিয়ে আমাইছি 10টা বাজি গেছে নাই তুলি দিছে নারে খালি হয়েছে যাই আর কি বাড়া নাই কুন্তা নাই ওই এখানে রওনা কারণ পিছিয়ে আমার ওয়াজ লাগাইলেছে বুঝেছি এর কারণে আমি ধন্যবাদ দিয়া হাইলাকান্দি জেলার যে আমার প্রথম আয়া করেন ইলা কোনো ওয়াজ নাই যে ওয়াজও নজরুল নাই কারণ কিছু মানুষ আমার ঘুরে বেজার দাওয়াত দিলে আমার হয় না আমার সিজনের 2 মাস 2.5 মাস আগে ডায়েরি বুকিং হয়ে যায় হো না সুবহানাল্লাহ মার্চের 9 পর্যন্ত ভরপুর এর আগে খেও আর হইও খালি রয়েছে মার্চের 10 আর 11 এর বাদে তো কইছি এবার রোজাত হইত কিতা কয় কিতা স্বভাব হইত হয় রোজা তো ওয়াজ হইব কোনো বেড়া নাই থেরাপির বাদে দাওয়াত দিয়ে এক বয় পজর সেহরি খাই হইব না কোনো অসুবিধা নাই এবার ভাই 10 দিন আগুয়া লস হয়েছে রোজা 10 দিন আগুয়াইছে নানি লস হয়েছে খানো 15-16 নভেম্বর থনে ধারাবাহিক চলিয়া যায় আল্লাহ আপনারা দোয়ায় সালা আর আমি মাতিয়ার ওর নি আমার এটা জানিয়েন না কোরআন হাদিসের ভিত্তিতে আমি মাতিয়া আল্লাহ আমারে এবং আপনারা তার উপরে নেক আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা বাইরে কিয়ামতের ময়দানে যত চক্ষু আছে প্রত্যেকটা চক্ষু আল্লাহর দরবারে কান্দিব কিন্তু 3টা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুনে হারাম বানাইলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন 3টা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন আপনার হারাম বানাইলেন আল্লাহর হাবিবে ফরমায় যে চোখে জীবনে কোনোদিন কোনো বেগেনা মানুষের ভাই চাইছে না এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাইলেন সুবহানাল্লাহ মনে মনে করায় হায় রে বহুত তো চাইলাম অসুবিধা নাই তওবা করিলাম আল্লাহ মাফ করে দিলেই কারণ আয়াতে করিমা যখন বাতে সাফা ছাড়া লাগবো মাত আসা কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ও আয়াতে করিমা যখন নাজিল হইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি মানুষ হাঁটিয়ে যাওয়ার সময় কোনো বেগেনা মানুষের ভাই চাইলা আর লগে লগে চোখটা তলে দি দিলায় দাবাইলায়
তার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইব নি? নবীজি ফরমায় না। আলী রে একবার যদি ভুলবশত চাইলা আর লগে লগে চক্ষুটা নিচে দি ডাবাইলা বন্দার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইতো না। এখন সুবহানাল্লাহ। তবে থোড়া বাদে যদি জ্ঞান নেউলো লেখা লুকি মারো লটিবা ও চকুরে আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখর আগুনে জ্বালাইবা। এর কারণে বাই জওয়ান এই জমিনও যুবক সাহাবাই কেরামহলর জীবনের বাই চাও, এরা অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহর হবিবর একজন সাহাবী, এনার নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হবিবর ভালোবাসা, আল্লাহর হবিবর লগে কি পরিমাণ মহব্বত আসলো, নতুন শাদী করছে, বিবির লগে মিলন হইছে, ফরজ গোসল বন্ধ করিয়া উহুদের ময়দানে জিহাদ গিয়া শাহাদত বরণ করে লইছেন। সুবহানাল্লাহ। নবীর লগে যদি মায়া মহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায়, এই বন্দা দুনিয়া আখিরাতে কোনো মুসিবত নাই। এর কারণে আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত ত্যাগ করতাম। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। বন্দায় আখিরাত ফাউরিলায় দুনিয়ার মায়াত বয়া। আর হাদিস শরীফ মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতে। তাম দুনিয়ার মায়া, এই জমিনও যত বুড়াই আছে, যত বাদ খাম আছে, সারা বুড়াই জড় হইল দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত। এর কারণে হক্কানি ওলি আল্লাহ যারা আসলে এরা দুনিয়ার মায়াত আসলানি, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত ছাড়িয়া আল্লাহ আল্লাহ করিয়া জমিনও আল্লাহরে রাজি করি লইছ। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। এর কারণে আমার বুজুর্গ আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। বাইরে মা বাবার ওয়াজ যাওয়ার সময় পাইছি না, তবে মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল সবচাইতে পছন্দনীয়? আল্লাহর হাবিবে ফরমায় কালা সালাতু লিওয়াক্তিহা। যখন জমিনও নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিনও নামাজ পড়িও রে। আল্লাহর দরবার আমলের মধ্যে পছন্দনীয় আমল হন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় ইমানদার মুমিন মুসলমানের জন্য নামাজ হইল মেরাজ। যদি বান্দায় জমিনও নামাজ পড়ে বান্দার মেরাজ হয়ে যায়। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় বিররুল ওয়ালিদাইনি। এই জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। ওয়া আখিরু দাওয়ানা